তো একদিনে ঘটনা, মৌলবী আসলেন, উস্তাদ শিক্ষক আসলেন সন্তানকে পড়ানোর জন্য, বাদশাহ আলমগীর সন্তানকে পড়ানোর জন্য। তো যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, তো রাস্তা আসার পথে, চলার পথে কিছু ধুলাবালি লাগে পায়ের মধ্যে, লাগে না? লাগে। তো সন্তান তার উস্তাদের জন্য পানি নিলেন পা ধোয়ার জন্য। তো সন্তান কি করতেছিলেন? সন্তান নিজ হাতে, বাদশার ছেলে নিজ হাতে পানি ঢালতেছিলেন, আর উস্তাদ নিজ হাতে নিজের পাকে মলতেছিলেন, পরিষ্কার করতেছিলেন। এই দৃশ্য বাদশাহ আলমগীর দেখে ফেললেন। দেখার পর তার এই বিষয়টা পছন্দনীয় হলো না। তারপর তিনি চলে গেলেন উস্তাদের কাছে, বাদশাহ চলে গেলেন উস্তাদের কাছে, যে আমি আপনাকে সন্তান দিয়েছি আদব শিক্ষা দেওয়ার জন্য, তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আপনি তাকে বেয়াদব বানাচ্ছেন কেন? আপনি তাকে বেয়াদব বানাবেন না। ওই হুজুরবা দেখে ফেললেন, দেখে তিনি লক্ষ্য করেছিলেন যে তার সন্তানকে দিয়ে তিনি পানি ঢালাচ্ছেন, খেদমত নিচ্ছেন। তো সে মনে মনে ভয় পেয়ে গেলেন, না জানি আজকে বাদশা কি বলে। কিন্তু বিষয়টি ছিল ভিন্ন রকম। বাদশাহ এতটুকু তিনি সহ্য করলেন না, বাদশাহ আলমগীর, যে সন্তান কেন শুধু পানি ঢালবে, সন্তানের উচিত ছিল সন্তান নিজ হাতে উস্তাদের পাটাকে ধুয়ে দেওয়া। আমার কথা না, প্রসিদ্ধ ঘটনা। সন্তানের উচিত ছিল সে পানিও ঢালবে এবং নিজ হাতে উস্তাদের পা ধুয়ে দিবে, পাটা মলে দিবে। এ কথা শোনার পর উস্তাদের চেহারা উজ্জ্বল হয়ে গেল। এতক্ষণ গাম্ভীর্য ছিল, ভয়ে ছিল, না জানি বাদশা কি বলে ফেলে। বাদশার সন্তানকে দিয়ে পানি ঢালিয়েছে, কিন্তু বাদশা কি বললেন? কেন আমার সন্তানের শুধু পানি ঢালালেন? আপনার তো উচিত ছিল, আমার সন্তান উচিত ছিল সে নিজে আপনার পা ধুয়ে দিবে। যাই হোক, যে বিষয়টি বলতেছিলাম, বিষয়টি হলো যে আগের যুগে সাহাবীরা নবীর কাছে সন্তান পাঠালেন খেদমত করার জন্য, সেবা করার জন্য। ফলে ওই সন্তান নবীর থেকে খেদমত শিখে বাসায় এসে বাবা মার খেদমত করত, বাবা মার জুতা এগিয়ে দিত, সেখানে শিখতো নবীর জুতা এগিয়ে দিত, নবীর দরবারে থেকে নবীর জুতা সামনে এগিয়ে দিত, পানি এনে দিত। আর সেটা বাস্তবায়ন করতেন বাসায় এসে। তারা কি করতো? বাবা মার জুতা এগিয়ে দিতেন, সামনে অজুর পানি এনে দিতেন। যখন দেখলাম যখন সন্তানের পক্ষ থেকে উস্তাদের খেদমতকে বন্ধ করে দেওয়া হলো, এখন দেখা যায় যে বাসায় গেলে আল্লাহ পাক বাবা মার খেদমত বন্ধ করে দিয়েছে। হয় না এমন? সন্তান বাবাকে একটু পানি এনে দিবে, সেটাও করতে চায় না। তুমি এনে খাও, তুমি এনে নাও, উল্টারা ধমক দেয়। যখন উস্তাদের খেদমত বন্ধ হয়ে গেল, বাসায় বাবা মার খেদমত আল্লাহ পাক বন্ধ করে দিল। তো বলতেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আনাস, যখন তুমি তোমার বাসায় যাবে, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার বাসায় যাবে, ফাসাল্লিম, তুমি সালাম করো। তুমি তোমার পরিবারের সদস্যকে সালাম করো, বাবা মাকে সালাম দাও, পরিবারকে সালাম দাও। কেন? ইয়াকুন বারাকাতান আলাইকা, তার কারণ হলো এই সালাম তোমার জন্য বরকত হবে। সালামটা তোমার জন্য কি হবে? বরকত হবে। শুধু তোমার জন্য না, ওয়া আলা আহলি বাইতিক, তোমার পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে। এখন তোমার আফসোসের বিষয় হলো যে বাসায় সন্তান যায়, কোনো সালাম নাই, বাবা মা দরজাটা খুলে চলে যায়, সন্তান আরেকদিকে চলে যায়। আবার সন্তান বাবা মা বাসায় আসে, কোনো সালাম নাই। বাবা বাবার মতো, সন্তান সন্তানের মতো। স্বামী বাহির থেকে আসে, স্ত্রী সালাম দিবে না, স্বামী সালাম দেবে সেটা না, বরং লজ্জা বোধ করে। একজন সন্তান কিভাবে বাবা মাকে সালাম দেয়, একজন বাবা মা কিভাবে সন্তানকে সালাম দেয়, স্বামী কিভাবে স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী কিভাবে সালাম দেয়, এটাকে লজ্জা বোধ করে। এটা লজ্জার বিষয় না, বরং এটা হলো বরকতের বিষয়, এটা হলো কল্যাণের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেন, সূরা নূর,
وإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة আল্লাহ পাক বলেন ইদা দাখালতুম বুয়ুতা যখন তোমরা ঘরে প্রবেশ করবে ফাসাল্লিমু আলা আনফুসিকুম তখন তোমরা ঘরের অধিবাসীদেরকে সালাম দাও তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কল্যাণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কল্যাণ বরকত তাহলে আমরা এই কাজটাও সন্তানকে শিক্ষা দিতে পারি সালামের বিষয়টা সন্তানকে শিক্ষা দিতে পারি এটা একটা আদব আরেকটি আদব হলো সন্তানকে এই বিষয়টি শিক্ষা দেওয়া যে যখন তখন অনুমতি ছাড়াই কারো ঘরে প্রবেশ করবে এটা উচিত না যখন তখন কারো ঘরে কারো অফিসে কারো বাড়িতে প্রবেশ করা এটা কিনা উচিত না তার কারণ হলো ঘরে যারা আছে ঘরে যারা বসবাস করেছে তারা কি অবস্থায় আছে আমরা কিন্তু জানি না হয়তো সে বিশ্রাম করছে হয়তো সে বসে আছে বা শুয়ে আছে বা সে ড্রেস পাল্টাচ্ছে সে পোশাক পরিবর্তন করছে আমি এমন সময় সে ভিতরে প্রবেশ করে গেলাম এটা উচিত না সন্তানকে এই বিষয়টি শিক্ষা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا دخلتم بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون আল্লাহ পাক বলেন যখন তোমরা ঘরে প্রবেশ করো বুয়ুতিকুম গায়র বুয়ুতান যখন তোমরা কি করো অন্যের ঘরে প্রবেশ করো যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করো তখন কি করো প্রথমত সালাম দাও প্রথমত কি করো সালাম দাও তারপরে অনুমতি নাও হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সালাম দিবে অনুমতি নিবে তারপর ভিতরে প্রবেশ করবে এক হাদিসে আসছে আল্লাহ নবী বলেন এই আয়াতের ব্যাখ্যায় আসছে যে আল্লাহ নবী এক সাহাবীকে বলতেছিলেন যদি কেউ শুরুতে এসে প্রথমে অনুমতি চাই ভিতরে আসতে পারি এমন বলল ভিতরে আসতে পারি মানে সালাম দেয় নাই কি বলে নাই সালাম দেয় নাই তো নবীজি বলেন তুমি তাকে অনুমতি দিও না ভিতরে আসার অনুমতি দিও না নবী বললেন যে ওই সাহাবী হয়তো সে জানে না যে অনুমতি চাওয়ার নিয়মটা কি অনুমতি চাওয়ার নিয়মটা হলো প্রথমে সালাম দিবে তারপর অনুমতি চাইবে যখন ভিতরে সাহাবীকে আল্লাহ বলতেছিলেন তো বাহিরে যে সাহাবী আগন্তুক ছিল তো সেই সাহাবী নবীজি সেই কথা শুনে ফেললেন বাহির থেকে শুনে ফেললেন তো তিনি ওই সাহাবী বলার আগে সালাম দিলেন তারপরে অনুমতি চাইলেন তাহলে অনুমতি চাওয়ার নিয়ম আছে প্রথমে সালাম তারপরে অনুমতি চাওয়া আল্লাহ নবীর এক সাহাবী তিনি তার মার সাথেই থাকতেন নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের সাথে থাকি একসাথে থাকি আমি কি যখন ভিতরে প্রবেশ করব মায়ের কাছে যাব তখন কি অনুমতি নিব তখন তিনি বললেন হ্যাঁ অনুমতি নাও তো তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সর্বদা একসাথেই থাকি সবসময় একসাথেই থাকি তারপর নিতে হবে হ্যাঁ অনুমতি নাও তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা একসাথেই বসবাস করি একসাথে সবকিছুই করি তারপর নিতে হবে তিনি বললেন হ্যাঁ নাও আল্লাহ তারপর বললেন তুমি কি চাও যে তুমি তোমার চোখে তোমার বাবা মাকে উলঙ্গ দেখতে নাউজুবিল্লাহ কারণ হলো মানুষ যারা ঘরে বসবাস করে অনেক সময় ড্রেস পরিবর্তন করে পোশাক পরিবর্তন করে তো সবসময় ভিতরে পরিস্থিতি এক থাকে না এজন্য যদি সন্তানও হয় তারপরও অনুমতি নিতে হবে সূরা নূরে আল্লাহ পাক অপর আয়াতে বলেন এটা তো হলো যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে যারা নাবালেগ যারা ঘরে চাকর বাকর যারা 24 ঘন্টা ঘরেই থাকে
এবং নাবালেগ সন্তান এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তবে ভালো মন্দ বুঝে, এখনো বালেগ হয় নাই, ভালো মন্দ বুঝে, আল্লাহ পাক বলেন যদি তারাও যদি তোমার ঘরে প্রবেশ করে, বাবা মার ঘরে প্রবেশ করে, তারাও যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। কি বললেন? যারা প্রাপ্তবয়স্ক হয় না এখনো কিন্তু ভালো মন্দ বুঝে, যদি তারাও যদি বাবা মার ঘরে প্রবেশ করে, তারাও যেন কি করে? অনুমতি নেই। বিশেষ করে 3টি সময়। এক হলো মিন ক্বাবলি সালাতিল ফজর, সূরা নূরের আয়াত। মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে, কারণ তখন সবাই ঘুমন্ত থাকে, কাপড় চোপড় ঠিক থাকে না অনেক সময়। যদি এমন সময় সন্তান ঘরে প্রবেশ করে, তাহলে সে বাবা মা কেমন অবস্থায় দেখলো, যেটা সে চাচ্ছে না, বাবা মাও চাচ্ছে না। দ্বিতীয়ত ওয়াহিনা বাদুজ মিনাজ জহিরা, দ্বিতীয় হলো জোহরের সময়, কারণ জোহরের সময় অনেকে ডিউটি করে আসে বা ক্লান্ত থাকে, গোসল করে, সে ড্রেস পরিবর্তন করে। এই দুপুরের সময় সন্তান যেন অনুমতি ছাড়া প্রবেশ না করে। আরেকটি হলো ওমিন বাদি সালাতিল ইশা, এশার সময়, এশার নামাজের পর, তখন মানুষের ঘুমের প্রস্তুতি নেই, অনেকে ঘুমিয়ে থাকে। তো এই 3টি সময় যেন নাবালেগ সন্তান বা যারা কর্মচারী আছে, মানে বাসার চাকর বকর আছে, যারা দাস দাসী আছে, তারাও যেন অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ না করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ভালো কাজ করতে পারা এটাও একটা আল্লাহ পাকের তৌফিক লাগে, এছাড়া সম্ভব হয় না। আমাদের মতো অনেক ভাই আছেন যারা হয়তো সামনে আসবেন, নামাজের আগ মুহূর্তে শরীক হবেন, কিন্তু এই যে আগে আগে আসতে পারাটা, এটা একটা বড় একটা নিয়ামত। জুমার দিনে আগে আগে আসা বড় ফজিলত। এ সম্পর্কে হাদিসে আসছে, যে ব্যক্তি সর্বপ্রথম আসলো, আল্লাহ পাক তার আমল নামে একটি উট সদকা করা সওয়াব দিয়ে দিবেন। যে তারপরে আসবে, একটি গরু সদকা করা সওয়াব দিয়ে দিবেন। এরপরে যে আসবে, তার নামে একটি ছাগল বকরি সদকা করা সওয়াব দিয়ে দিবেন। এভাবে ধারাবাহিকভাবে শুক্রবার জুমার দিন ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, দেখে কে আসে আগে, তার তালিকাবদ্ধ করে, তার নাম লিস্ট করে। এই জন্য আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করবে, আমিন। মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, দ্বিতীয়টি সূরা নূরের 32 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলেন, এই 2টি আয়াতের যে সারমর্ম, সেই যে সার নির্যাস, ইতিমধ্যে আমি আপনাদের খেদমতে প্রায় 15টি বিষয় নিয়ে আলোচনা করেছি, যে বিষয়গুলো প্রতিটি সন্তান তার বাবা মার পক্ষ থেকে সে প্রাপ্য এবং পাওনাদার। গত সপ্তাহে সর্বশেষ যে 2টি বিষয় আলোচনা করেছিলাম, সেটি হলো 14 নম্বর ছিল যে প্রতিটি নবভূমিষ্ঠ সন্তানের অন্তরে আস্তে আস্তে তাদের অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করে দেওয়া, যেন মৃত্যু পর্যন্ত আমার সন্তানটা ঈমানের উপর থাকতে পারে, তার ঈমানের ভিতটাকে মজবুত করে দেওয়া। 15 নম্বর আলোচনা ছিল ঈমান শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে যেগুলো শরীয়তের মধ্যে ফরজ এবং হারাম, যেমন নামাজ ফরজ,
পর্দা ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ ইত্যাদি ফরজ বিষয়গুলো শিক্ষা দেওয়া, পাশাপাশি যেগুলো হারাম নিষিদ্ধ সে সম্পর্কে সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এই ছিল গত সপ্তাহের আলোচনা, দুটি বিষয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব 16 নং হক, সেটি হচ্ছে প্রতিটি সন্তানকে শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, শুধু শিক্ষা না বরং সুশিক্ষা দেওয়া। যখন আমরা সুশিক্ষার কথা বলি তখন প্রথম সারিতে বা প্রথমেই যে কথা চলে আসে সেটা হলো কোরআনের শিক্ষা। কি শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, যার সাথে কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক থাকবে না, ওই ব্যক্তির জন্য হেদায়েতের উপর থাকাটা খুবই কষ্টকর। যদি সে কোরআন শিখতে না পারে বা যারা কোরআনকে ধারণ করে লালন করে তাদেরকে দেখতে না পারে, বা তারা যে কথা বলে যদি সেই কথাগুলো তারা শ্রবণ করতে না পারে, যদি তাদের সহ্য না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যাদের ন্যূনতম সম্পর্ক কোরআনের সাথে নাই, হয়তো সে শিখে নাই, হয়তো সে কোরআনে আলেম হয় নাই, ছাত্র হয় নাই, বা সে কোরআনকে ভালোবাসে না, বা যারা কোরআন পড়ে তাদেরকে সে মহাব্বত করে না, এবং যারা কোরআনের কথা বলে তাদের সেই কথাও তারা শুনতে চায় না, আল্লাহ পাক বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক এই আয়াতে এই কথাগুলো বলেছেন যে আমি যাদেরকে কান দিয়েছি সে কান দ্বারা সত্যকে শুনে না, কোরআন হাদিসের কথা শুনতে চায় না, তার মন চায় না। চোখ দিয়েছি, চোখ দ্বারা সে সত্য দেখে না। অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা সে সত্যকে অনুধাবন করে না। আল্লাহ পাক বলেন এদের দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। শুধু তাই না, আল্লাহ পাক আরো এক ধাপ বাড়িয়ে বলেন বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। সেজন্য আসুন আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এখান থেকে আজকে যে আলোচনাগুলো করব সেগুলো যেন আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে করার তৌফিক দান করেন। আমরাও যেন আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার এবং অন্য নিকট পৌঁছে দেওয়ার নিয়তে শুনতে পেরে সেই তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম যখন সুশিক্ষার কথা আসে তখন কি আসে? কোরআনের কথা আসে। কারণ পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ আছে, একটি মাত্র কিতাব আছে যে কিতাব মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, যে কিতাব মানুষকে পথ দেখায়, যে কিতাব মানুষকে সঠিক পথে রাখে, সুপথের দিশা দেয়, জান্নাতের পথ দেখায়। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে আমি আপনার নিকট এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, প্রেরণ করেছি, যে কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে, পথভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে, মিনাজ যুলুমাত এই অন্ধকার থেকে, ইলান নূর নূরের দিকে নিয়ে যায়, আলোর পথে নিয়ে যায়, সঠিক পথে নিয়ে যায়। তাহলে পৃথিবীতে একমাত্র একটি কিতাবই রয়েছে যে কিতাব 100% গ্যারান্টি দিতে পারে যে সে মানুষকে আলোর পথে নিয়ে যায়। সূরা আর রহমানের শুরুতে আল্লাহ পাক বলেন একজন মানুষ বাহ্যিক শুরুতে সে মানুষ হতে পারে,
কিন্তু পূর্বে যে গুণগুলো বললাম, সে হক কথা শুনতে পারে না, তার সহ্য হয় না, সে চোখ দ্বারা হককে দেখে না, দেখতে চায় না, অন্তর দ্বারা সে হককে অনুধাবন করতে চায় না, বুঝতে চায় না। আল্লাহ পাক বলেন, যদিও মানুষ দেখতে মানুষ, যদি তাদের মধ্যে এই গুণগুলো থাকে তাহলে সে মানুষ নয়, বরং সে চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ। এই জন্য যদি আমরা আল্লাহকে পেতে চাই, সঠিক পথ পেতে চাই, আল্লাহ পাক বলে দিয়েছেন সেটা কি? সেটা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। একটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ পাক এখানে কি বলছেন? আর রহমান। রহমানকে দুনিয়াতে শুধু আল্লাহ পাক রহমান বলেই ক্ষান্ত হয়েছেন, কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম পাঠিয়ে দিবেন, তখন জান্নাতের মধ্যে একটা মেলা বসবে, একটি অনুষ্ঠান হবে, যেখানে সভাপতিত্ব করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। প্রধান অতিথি আমাদের নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। কেন? আপনারা জানেন যে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, তিনি যখন সমুদ্র পাড়ে বসে তেলাওয়াত করতেন, মাছগুলো তার তেলাওয়াত শুনতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ অতিথি বানিয়ে, আমাদের নবীকে প্রধান অতিথি বানিয়ে আল্লাহ পাক নিজে সভাপতিত্ব করবেন। তখন বলবেন, আমরা দুনিয়াতে বলছি কি রহমান রহমান, আল্লাহ পাক নিজে পরিচয় দিবেন, আনার রহমান। দুনিয়াতে তোমরা বলতে কি শুধু রহমান বলতে, রহমানকে চিনতে না। আজকে আমি বলে দিলাম আনার রহমান, আমি হলাম রহমান। কে বলবে এটা? আল্লাহ পাক বলবে। তো এই যে আল্লাহর সাথে যদি বান্দার সম্পৃক্ত করতে হয়, যদি মানুষকে মানুষ রূপে পেতে হয়, যদি মানুষকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে হয়, তাহলে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, একজন মানুষকে মানুষ বলে বিবেচিত করার জন্য মাধ্যম হলো আল্লামাল কোরআন। আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কথাটা মাঝখানে আনছেন, শেষে কি আনছেন? খলাকাল ইনসান। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ পাক কি আগে কোরআন শিক্ষা দিয়েছেন নাকি মানুষ সৃষ্টি করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক ধারাবাহিক কি করেছেন? আল্লাহ পাক আগে বলতেছেন কি? আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর কি বলছেন? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই কথা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন যে বাহ্যিক শুরুতে সে মানুষ হলেও সে মানুষ না, যতক্ষণ না সে কোরআনের শিক্ষা শিক্ষিত না হবে। এই জন্য যাদের ছোটকালে সম্ভব হয় না কোরআন শিখতে, আমরা এখন চেষ্টা করি, আল্লাহ পাক যেন কোরআন শেখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা জেনেছেন এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজরের পরে, প্রতিদিন বাদ ফজর এখানে কোরআনের মশক হয়, কোরআনের চর্চা হয়। প্রতিদিন বাদ ফজর দুটি তিনটি করে, দু একটি করে সূরা শেখানো হয়, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য করণীয়, যেগুলো আবশ্যক। ইচ্ছা হলে আপনারাও থাকতে পারেন, এটা আপনাদের উদ্দেশ্যে করা হচ্ছে। আল্লাহ প্রত্যেকে তৌফিক দান করুন। সামনে রমজান আসতেছে, রমজান তো কোরআন নাজিলের মাস। এই রমজানের আগেই আল্লাহ পাক যে আমাদের প্রত্যেকেই কোরআন শেখার তৌফিক দান করেন। যদি আপনারা ইচ্ছা পোষণ করেন, তাহলে আমরা ব্যক্তিগতভাবেও একটি বয়স্ক শিক্ষা চালু করতে পারেন ইনশাআল্লাহ। এটা হলো আপনাদের আগ্রহের প্রতি নির্ভর করবে। আল্লাহ প্রত্যেকে কোরআন শেখার তৌফিক দান করুন। তাহলে সুশিক্ষার একটি মাধ্যম, সেটি কি? কোরআন। আপনি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, সমস্যা নাই, বাংলা মিডিয়ামে পড়ার সমস্যা নাই, ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনো সমস্যা নাই। যদি তার পাশে কোরআনকে দিয়ে দেওয়া হয়, তাহলে সোনাই সোহাগা, নূরুন আলা নূর। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, পাশাপাশি সে দিনদার। আপনার সন্তান ডাক্তার, পাশাপাশি সে কি? দিনদার। এই জন্য সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদীস বর্ণিত আছে, আল্লাহ নবী হযরত আলীকে বললেন, হে আলী, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। আল্লাহ নবী বলেন, হে আলী,
তুমি তোমার সন্তানদেরকে আদিবু আওলাদাকুম, তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। কি শিক্ষা দিবে? হুব্বি নাবিয়িকুম, নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসা সন্তানকে শিক্ষা দাও। যদি ছোটকাল থেকেই নবীর প্রতি ভালোবাসা মহাব্বত বাচ্চার অন্তরে পয়দা করে দেওয়া হয়, তার অন্তরে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই সন্তানটা যখন বড় হবে, শিক্ষিত হবে, তখন ওই সন্তান অন্তত পক্ষে নাস্তিক হবে না, অন্তত পক্ষে নবীর দুশমন হবে না, নবীর বিরুদ্ধে যাবে না। কেন শিক্ষা দিবে? বাচ্চাকে বলা, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এই নবীর মাধ্যমেই আমি তোমাকে দিন শিখাতে পারছি। আজকে যে আমি তোমাকে দিন শিখাচ্ছি, কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে, নবীর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। হাসরের ময়দানে হয়তো আল্লাহ পাক যদি এমন করে, হয়তো আমাকে তোমার পাশে নাও পেতে পারো। হাসরের ময়দানে হয়তো আমি বাবাকে তোমার পাশে নাও পেতে পারো, কিন্তু সেই দিন কে থাকবে? নবী থাকবে। হাসরের ময়দানে পরকালে হয়তো তোমার পাশে আমাকে নাও পেতে পারো, কিন্তু সেই দিন একজন থাকবেন, তিনি কে? নবী থাকবে। সন্তানকে বোঝানো কেন নবীকে ভালোবাসবে। 2 নাম্বার, ওয়া হুব্বি আহলি বাইতিহি, শুধু নবীকে না, নবীর যে পরিবার আছে, নবীর যে আহাল আছে, তাদের প্রতিও ভালোবাসা প্রদর্শন করা, তাদের ভালোবাসা অন্তরে লালন করা। 3 নাম্বার, ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআনের শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কেন দিব? তার কারণ হলো আল্লাহ নবী হাদিসে বলেন, ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনের ধারক বাহক হবে, কোরআন ধারণকারী হবে, যার অন্তরে কোরআন থাকবে, পরকালে এমন একটি সময় আসবে, হাসরের ময়দানে একটি মুহূর্ত আসবে, যে মুহূর্ত আল্লাহ পাকের ছায়া ব্যতীত, আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত, আল্লাহ পাকের দয়ার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয়স্থল থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন ধারণকারী, আল্লাহ পাক তাদেরকে সেদিন সেই বিশেষ ছায়ায় আশ্রয় দান করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের ধারক বাহককে, কোরআন ধারণকারীকে মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, নবীদের সাথে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এবং পৃথিবীর যাদের জীবন আলোকিত জীবন, যারা নির্বাচিত ব্যক্তি, আল্লাহ পাক তাদের সাথে হাসর নাসর করাবেন। তাহলে আমাদের সন্তানকে কোরআন কেন শিক্ষা দিব? আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন মুহূর্তে বিশেষ ছায়ায়, বিশেষ আশ্রয়স্থলে আশ্রয় পাওয়ার জন্য কি দেব? সন্তানকে কোরআন শিক্ষা দিব। যদি কোনো বান্দার অন্তরে কোরআন না থাকে, নবী বলেন ওই অন্তরটা যেন কেমন যেন একটা বিরান ঘরের মতো, একটি পতিত ঘরের মতো, যেই ঘরে দীর্ঘদিন যাবৎ কেউ বসবাস করে না। এখানে অনেকে এমন থাকতে পারেন যে গ্রামের বাড়িতে বাড়ি আছে, কিন্তু আমরা শহরে আসছি, বছর কি বছর চলে গেছে, 5-7 বছর চলে গেছে, 10 বছর বাড়িতে যায় না, এমন আছে না? অনেকে থাকে গ্রামের বাড়িতে বাড়ি আছে, আবার তারা বসবাস করে শহরে। যদি কখনো প্রয়োজন হয়, বাৎসরিক একদিন যায়, সে 1 বছর 2 বছর 3 বছর ঘরটা তালাবদ্ধ থাকে। ফলে সেখানে দেখা যায় বিভিন্ন মাকড়সা জাল বাঁধে, বিভিন্ন পোকামাকড় জাল বাঁধে, বিষাক্ত সাপ বিচ্ছু বাসা বাঁধে। তো নবীজি বলেন, যাদের অন্তরে কোরআন থাকবে না, কোরআনের কোন অংশই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অন্তরটা হলো সেই বিরান ঘরের মতো। দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণনা, তিনি বলেন, ইন্নার রাজুল আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবী আলাইহিস সালাম বলেন,
ইন্নার রাজুল, ওই ব্যক্তি, আল্লাযী লাইসা ফি জাওফিহি, যেই ব্যক্তির অন্তরে নাই শাইউম মিনাল কোরআন, কোরআনের কিছু অংশ, 10টা 5টা সূরা মুখস্থ নাই, কোরআনের সে কিছুই পারে না। আল্লাহ নবী বলেন কাল বাইতিল খারিব, সেই ঘরটা হলো বিরান ঘরের মতো, একটা পতিত সাপ বিচ্ছুর ঘরের মতো, যেখানে পোকামাকড় বসবাস করে। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আসুন আমরা নিজেরাও শিক্ষিত হই, কোরআনের শিক্ষায় সন্তানকেও শিক্ষিত করি। তাহলে সন্তানকে শিক্ষা দেওয়া এটাও পিতা মাতার পক্ষ থেকে একটা হক, সন্তানের একটি হক, এবং সেই শিক্ষাটা হবে সুশিক্ষা। কোরআনের শিক্ষা থাকতে হবে পাশাপাশি, দুনিয়ার শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষাও পাশাপাশি থাকতে হবে। আল্লাহু আকবার। 17 নং হক হচ্ছে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। একটি হলো কোরআন শিক্ষা দেওয়া, আরেকটি হলো আদব শিক্ষা দেওয়া। এটা সন্তানের হক। কারণ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে অন্য কিছু সম্পর্কে জিজ্ঞাসা না করলেও অন্তত দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন, অন্তত দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। একটি হলো তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছো কিনা, আদব শিক্ষা দিয়েছো কিনা, কি আদব শিক্ষা দিয়েছো। দ্বিতীয়ত তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো কিনা। এবং এই সন্তানগুলোই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে নালিশ করবে এই মর্মে, হে আল্লাহ, আমাকে যে সকল বাবা মার অধীনে পাঠিয়েছ, যে সকল নেতাদের অধীনে পাঠিয়েছ, তারা আমাকে সুশিক্ষা দেয় নাই, আমাকে সঠিক পথে পরিচালিত করেন নাই। ফলে আমাদের দোষ আছে ঠিক আছে, কিন্তু আমাদের চেয়ে বেশি দোষ কার? যারা আমাদের অভিভাবক, গার্জিয়ান, তাদের দোষ বেশি। তাদেরকে আমার সামনে আনো, আমরা তাদেরকে পদদলিত করব, তাদেরকে পিষ্ট করব, আমরাও জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন সন্তানরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, আমাদেরকে দেখিয়ে দিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে বিপথে চালিয়েছে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি, চাই সে জিন হোক বা মানুষ হোক, মিনাল জিন্নি ওয়াল ইনস। কারণ কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর হিসাব হবে। তারা কারা? এক জিন, আরেক হলো মানুষ। তো সেদিন সন্তানরা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করব, পদদলিত করব। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, হাদিসটি বর্ণিত একজন তাবিঈ, নাম হলো আইয়ুব, তিনি বর্ণনা করেছেন মুসা থেকে, তিনি হলেন তাবিঈ, তিনি বর্ণনা করেছেন তার দাদা থেকে। হাদিসটি কি? আল্লাহ নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদাল মিন আদাবিন হাসানিন। আল্লাহ নবী বলেন যে কোন পিতা, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু, কোন পিতা তার সন্তানকে উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার চাইতে অন্য আর কোনো জিনিস উপহার দিতে পারে না। অর্থাৎ একজন পিতা তার সন্তানকে সে বাড়ি উপহার দিতে পারে,
ফ্ল্যাট উপহার দিতে পারে, গাড়ি উপহার দিতে পারে, জমি জমা উপহার দিতে পারে, বা বিভিন্ন শিক্ষা সে উপহার দিতে পারে। কিন্তু যত শিক্ষাই উপহার দেখ না কেন, যত বাড়ি গাড়ি উপহার দেখ না কেন, এই সব কিছুর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি দাম হলো সন্তানকে আদব বানানো, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। এই কথাটি আল্লাহ নবী হাদিসে বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন, কোন সন্তান, কোন পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার চাইতে অন্য আর কোন উপহার দিতে পারে না। আল্লাহু আকবার। হাদিসটি বর্ণিত তিরমিজিতে, সুনানুল কুবরা আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব, সেখানে তিনি আরো স্পষ্ট করেছেন বিষয়টি। তিনি বলেন, হাদিসটি বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আদ্দিব ইবনাক ফাইন্নাকা মাসউলুন আন ওয়ালাদিক মাযা আদ্দাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একজনকে বললেন, একজন তাবিঈকে বললেন, তিনি জানতেন তার সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে ওমর জানতেন তার সন্তান আছে, তো তিনি তার পিতাকে শিক্ষা দিচ্ছেন, বলছেন, আদ্দিব ইবনাক, হে পিতা, হে সন্তানের বাবা, আদ্দিব ইবনাক, তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কেন? ফাইন্নাকা মাসউলুন আন ওয়ালাদিক, তার কারণ হলো তোমাকে তোমার সন্তান সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবে। তোমাকে তোমার সন্তান সম্পর্কে কি করবেন? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এবং তিনি এটাও জিজ্ঞেস করবেন, মাযা আদ্দাবতাহু ওয়া মাযা আল্লামতাহু, তিনি জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, মাযা আদ্দাবতাহু, তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছো কিনা, ওয়া মাযা আল্লামতাহু, তুমি তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো কিনা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছো কিনা, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। তাহলে বোঝা গেল, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা সন্তানের একটি হক বাবা মার পক্ষ থেকে। তা না হলে আল্লাহ পাকের কাঠগড় আমাদেরকে ধরা খেয়ে দিতে হবে। তো শিষ্টাচার তো অনেক কিছুই আছে, সবগুলো একসাথে বলা সম্ভব না। আমি জাস্ট দুই একটি উদাহরণ দিচ্ছি। যেমন এটা একটা শিষ্টাচার হতে পারে যে সন্তানকে সালাম শিক্ষা দেওয়া, সালামের প্রচার প্রসার ঘটানো। কারণ সালাম এমন একটি ইবাদত, এমন একটি আদব, এমন একটি শিষ্টাচার, যেটা যদি কোনো সমাজে, যদি কোনো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে যদি এই সালামের প্রচলন ঘটে, দেখবেন সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্রে শান্তির যে বার্তা, শান্তির যে একটি বিষয় আল্লাহ পাক সেটা চালু করে দেবে। এক হাদিসে আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যতক্ষণ না তারা ঈমান আনবে, আর কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না তারা পরস্পর একে অপরকে ভালোবাসবে, মহব্বত করবে। আর ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের মধ্যে ভালোবাসা তৈরি হবে না যতক্ষণ না পরস্পর কি করবে? সালাম বিনিময় করবে। তাহলে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হলো সালাম প্রচার করা, একে অপরকে সালাম দেওয়া। সালাম দিলে মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে সে জান্নাতে যাবে। সালাম এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হাদিসটি বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আনাসকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক, হে বৎস, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান। প্রিয় সন্তান কেন বললেন?
তার কারণ হলো আনাসকে তার পিতামাতা ছোট থেকেই নবীজির দরবারে দিয়ে দিচ্ছেন যে হে নবী, আমার বাচ্চা আপনার খেদমত করবে, আপনার সেবা করবে, আমার সন্তান আপনার খেদমত করবে, আপনার সেবা করবে। এখান থেকে একটি জিনিস শেখার আছে, শিক্ষণীয় বিষয় আছে, সেটি হলো সাহাবীরা এবং বুজুর্গরা তাদের নিজেদের সন্তানকে আলেমদের কাছে, সাহাবীদের কাছে, অন্য এক সাহাবীর কাছে বা নবীর কাছে পাঠিয়ে দিতেন। কেন? তার খেদমত করার জন্য, তার সেবা করার জন্য। তো আমাদের অবস্থা কি? একটা শিক্ষণীয় বিষয়, কেউ রাগ করবেন না, সেটি হলো সাহাবীরা সন্তানকে পাঠিয়ে দিতেন নবীর কাছে তার নবীর খেদমত করার জন্য, নবীর সেবা করার জন্য। এক সাহাবী আরেক সাহাবীর কাছে পাঠিয়ে দিতেন তার সেবা করার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বর্তমান যুগে স্বাভাবিকভাবেই একজন সন্তান যদি কোনো উস্তাদের খেদমত করে, তখন তার গার্জিয়ান সেটাকে খারাপ মনে করে থাকে। আপনারা চিনে থাকবেন প্রসিদ্ধ একটি ঘটনা, যখন এই ইন্ডিয়া মানে ভারত উপমহাদেশ ছিল, বাদশাহ আলমগীর নাম শুনছেন না? বাদশাহ আলমগীর, তিনি একটা ফতোয়ার কিতাবও আছে, ফতোয়া আলমগীরি। তো তেনার সন্তানকে এক মৌলবী তেনার সন্তানকে পড়াতেন। তো মৌলবী বাসায় এসে পড়াতেন সন্তানকে।